বিএনপি আগে জামাতের জন্ম হয়েছে, রাখেন আপনি। আমি বিএনপির কথা জন্ম হয়েছে বহু পরে, ক্যান্টনমেন্ট থেকে এসে বিভিন্ন জায়গায় আপনার জন্ম হয়েছে, এগুলো বলেন না। জামাতের জন্ম হয়েছে আরো আগে। ধর্ষণে ছেয়ে ফেলছে, বলৎকারে ছেয়ে ফেলছে পুরা বাংলাদেশ। লাইভ এক্সাম্পল দিচ্ছি, অন ইয়ারে আমার উপজেলায়, পাশের উপজেলার জামাতের আমির, আক্কেলপুরের উপজেলার জামাতের আমির আমার উপজেলায় একটা কিন্ডারগার্টেন মাদ্রাসা বা স্কুল চালায়, এবং সেখানে একটা মানে ক্লাস 5-এর একটা ছোট্ট বাচ্চাকে ধর্ষণের চেষ্টা করেছে, মামলা হয়েছে। দর্শন তো ওপেন লাইভ হচ্ছে আপনাদের মন্ত্রী প্রতিমন্ত্রীর বিরুদ্ধে। কি ব্যবস্থা নিয়েছেন? গাজী নজরুলের বিরুদ্ধে যখন অভিযোগ আসছে প্রমাণ সাপেক্ষে সাথে সাথে তাকে বহিষ্কার করেছে। আপনারা তো প্রমোট করেন, আমরা প্রমোট করি। আপনি মাঠে বক্তব্য দেন, আমি তারপর কথা বলি। অবশ্যই মাঠে তো আপনি তো একবার কথা, তার মাদ্রাসায় কোনো একজন লোক কোনো ঘটনা ঘটাইছে, আপনি তারপরে দায় দিয়ে দিবেন, তার উপরে দায় দিয়ে দিবেন। শোনেন, চাঁদাবাজের একটা গিয়ে বলি। সাতক্ষীরায় জামাত নেতার কারাবাস, জাইকার অর্থায়নে পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ প্রকল্পে মামলা ও 15 লাখ টাকা চাঁদা দাবি করা হয়। সোয়ান ইয়েলো এয়ারফ্লো মশারি, মশা রোধে 100তে 100, সোয়ান গ্রুপের একটি পণ্য। বলেন জামাত নেতার নাম বলেন, পরিচয় বলেন, পোস্ট পরিচয় দিচ্ছি, পোস্ট পরিচয় দেন ভাই। বলবেন তো, বলতে হলে তো পুরোটাই। বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও শ্যামনগর উপজেলা জামাতের শুরা সদস্য হাজী মোহাম্মদ নজরুল ইসলাম আদালতে জামিন চাইতে গেলে আদালত তাকে কারাগারে পাঠানোর প্রমাণিত হয় নাই। কিন্তু এখন যে অভিযোগটা বিএনপির বিরুদ্ধে করছে, মানে রাষ্ট্রীয় এই সংকটটা আপনারা চাঁদাবাজি করে বলি উনি তো অনেক কিছুই বলতে পারে। হ্যাঁ, উনি একটু আগে বললেন দ্বিতীয় অভ্যুত্থান। উনি জানে বাংলাদেশে কতগুলো অভ্যুত্থান হয়েছে? ওনার সেই অভ্যুত্থানে ছিল, 69-এর অভ্যুত্থানে উনি ছিলেন, 62 শিক্ষা আন্দোলনে ওনারা জন্ম হয়েছে কবে? বিএনপি আগে জামাতের জন্ম হয়েছে, রাখেন আপনি। আমি বিএনপির কথা জন্ম হয়েছে বহু পরে, ক্যান্টনমেন্ট থেকে এসে বিভিন্ন জায়গায় আপনার জন্ম হয়েছে, এগুলো বলেন না। জামাতের জন্ম হয়েছে আরো আগে। আমি একটু ফজলুদ্দিন বাবুলের বক্তব্য দিই। উনি বলবেন কিন্তু একেবারে নতুন একটি রাজনৈতিক দল, তারা এখন আপনাদের সাথে আওয়ামী লীগের সাথে জামাতের একটা দারুণ মিলটা কি জানেন? ঠিক এইভাবেই তখনকার আওয়ামী লীগের নেতারা কথা বলতো, যে তারাই ঠিক, এই যে মৌলবাদ, এটার হোতা স্রষ্টা তারাই। এবং এই যে বললেন দ্বিতীয় অভ্যুত্থান, 90 অভ্যুত্থান হয়েছে, হয়নি? দ্বিতীয় স্বাধীনতা, সরি আমি কারেকশন, দ্বিতীয় স্বাধীনতা একবারই হয়েছে। দ্বিতীয় স্বাধীনতা শোনেন, আপনারা 47-এ পাকিস্তানের সাথে গাদ্দারি করছেন, 71-এ বাংলাদেশের সাথে শুধু গাদ্দারি নয়, মা বোনদের পাকিস্তানিদের হাতে তুলে দিচ্ছেন তাদের ইজ্জত লুটানোর জন্য। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে বলি, জীবনে যদি আমার গায়ে 1 ফোঁটা রক্ত থাকে, কাউকে মুক্তিযুদ্ধের বাইরে জামাত যা করেছে, জামাতকে আমি কোনোদিনও ক্ষমা করি না। এর জন্য বিচার করতে হবে, কেন তাদেরকে নিয়ে এতদিন থাকলো। অনেক বলছেন তো, একটু শেষ করতে দেন। অনেক বললেন তো আপনি। কাজে এইসব আপনি দ্বিতীয় অভ্যুত্থান বলেছেন, আমি লিখেছি, ইউ ক্যান রিরাউন্ড দ্যাট। আপনারা তো ইদানিং মিথ্যা কথাও বলেন, ওরা তো আল্লাহকেও মানেন না। কি সব বিয়ার ক্যাটাগরিও বের হয়ে গেছে এখন। মাদ্রাসায় কি হচ্ছে? আমার ডিস্ট্রিক্টে 12 জন HIV পজিটিভ মিলেছে, স্বাস্থ্যের ডেটা বলছি আমি নিজে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পদাধিকার বলে আমি উপদেষ্টা। যখন স্বাস্থ্য কর্মকর্তাকে বললাম এদের হিস্ট্রি কি, বলে 12 জনই মাদ্রাসার ছাত্র এবং 12 জনই হোস্টেলে থাকে। এই আমাদের অবস্থা। ছাত্র হলে ডাক্তার মানুষ, উনি বলেছেন খলিল আসাদুজ্জামানের এমপি ভাই, উনি শেষ করি। এই আমার একটা বিরতির সময় হচ্ছে, আমি না আমার এটা বলতে হবে। খলিল সাহেব এবং আমাদের আইন প্রতিমন্ত্রী জনাব আসাদুজ্জামান সাহেবের কথা উনি বলেছেন, তাই না? এটাই তো। আচ্ছা, সাথে যদি উনি এটা বলতেন একটু হালকা করে হলেও, আমাদের নাহিদও ছিল, বুঝতাম তারা সত্যবাদী। এই যে মিথ্যার প্রপাগান্ডা, মিথ্যার মেশিন, এই বটবাহিনীর মতো কথা বলা, এই যে আওয়ামী ফ্যাসিস্টদের মতো যাদের চরিত্র, যারা যুক্তি বোঝে না, যারা তথ্য বোঝে না, যারা এই দেশকে মনে করে যে তারা যা বলবে তাই, এই দেশে এই যে আমাদের আজকে ইসলাম, আমরা সবাই মুসলমান এখানে, কিন্তু আমাদের মধ্যে বিভাজন কেন? কারণ আমরা ধর্ম নিয়ে রাজনীতি করছি।
এবং আমরা শুধু ধর্ম নিয়ে রাজনীতি করছি না, ধর্মকে বিভাজিত করে ফেলেছি।